হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে জাভাতে কন্ডিশন কিভাবে চেক করতে হয় সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি আইডিটা খুলে নিয়েছি এবং তারপরে ওই যে লেফট সাইডে যেখানে এসআরসি রয়েছে সেখান থেকে নিউ করে চলে যাচ্ছি ক্লাসে। যেহেতু আমি আজকে নতুন একটা প্রোগ্রাম করছি এবং কন্ডিশনের উপরে প্রোগ্রাম করছি, সেই জন্য আমি ক্লাসের নেম রাখছি কন্ডিশন আন্ডারস্কোর ইফ, কারণ আমি ইফ দিয়ে তোমাদেরকে প্রথম প্রোগ্রামটা দেখাতে চলেছি। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে প্যাকেজ নেম তোমাদের যা ইচ্ছা সেটাই দিতে পারো। এক্ষেত্রে আমি কন্ডিশন ইফ নামেই প্যাকেজ রাখলাম। আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনটাকে চেকমার্ক করে ফিনিশ করে দিচ্ছি এবং চলে যাচ্ছি সরাসরি আমার কোডে। এবার দেখো আমার কোডের এই জায়গাটা খুলে গিয়েছে এবং এখানে প্যাকেজ নেম রাখা আছে কন্ডিশন, পাবলিক ক্লাস কি রাখা আছে কন্ডিশন আন্ডারস্কোর ইফ, মানে আমি ইফের একটা কন্ডিশন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমরা ন্যাচারালি জানি আমাদের কোড লিখতে হয় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটার মধ্যে। এবার ইফ কন্ডিশনের একটা সিনট্যাক্স রয়েছে, তো ইফ লিখে আমি প্যারেন্থেসিস শুরু শেষ করছি এবং তারপরে কার্লি ব্র্যাকেট শুরু করব এবং কার্লি ব্র্যাকেট ফিনিশ করব। এবং ইফের পরে যে প্যারেন্থেসিস শুরু শেষ আছে বেসিক্যালি তার মধ্যেই কিন্তু আমাদের কন্ডিশনটাকে লিখতে হয়। তো ইফের মধ্যে আমি যে সিঙ্গেল কন্ডিশনটা দেব সেটা দেওয়ার আগে আমি একটা ভ্যারিয়েবল তৈরি করে নিচ্ছি পিডাব্লিউডি বা পাসওয়ার্ড নামে, এবং যার টাইপস রাখছি ইন্টিজার টাইপস, এবং রান টাইমে ইউজার ইনপুট নেওয়ার জন্য আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন বা প্রিন্ট, তার মধ্যে আমি লিখছি এন্টার পাসওয়ার্ড। আমার গত ক্লাসে তোমাদেরকে এটা শেয়ার করেছিলাম যে রান টাইমে কোনো ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে স্ক্যানার ক্লাসকে ব্যবহার করতে হয়। সেই জন্য আমি এখানে স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি, সেটাও আমি গত ক্লাসে তোমাদের সাথে শেয়ার করেছি। তো স্ক্যানার ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য স্ক্যানার ওবিজে ইকুয়াল টু নিউ বলে একটা কিওয়ার্ড নিয়েছি এবং তারপরে এগেইন স্ক্যানার এবং প্যারেন্থেসিস শুরু শেষের মধ্যে যেহেতু আমি ইনপুট হিসাবে নিতে চাইছি এই জন্য এখানে সিস্টেম ডট ইন আমাদেরকে লিখতে হবে। এখানে স্ক্যানারের নিচে রেড হয়ে আছে, তার কারণ স্ক্যানার ক্লাসকে কিন্তু আমার এখানে ইম্পোর্ট করা হয়নি, সেজন্য আমি এখানে ক্লিক করে স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করে নিচ্ছি। এবং স্ক্যানার ক্লাস আমাদের জাভার ইউটিল প্যাকেজের মধ্যে থাকে। তো দেখো যখন ইম্পোর্ট করেছি নিচের সেই রেড দাগটাও চলে গেছে আর উপরে কিন্তু ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানারও চলে এসেছে। যখন আমরা ইউজার ইনপুট নিই সেটা কি জাতীয় ইউজার ইনপুট নেওয়া হবে সেটাও আমাদেরকে কিন্তু জাভাতে মেনশন করতে হয়। তো সেক্ষেত্রে আমি যে পাসওয়ার্ডটা ইউজারকে ইনপুট করতে দেব সেটা আমি ইন্টিজার ধরনের রাখছি বলে এক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট ডট নেক্সট ইন্ট। তো এটাকে কিসের মধ্যে রাখবো? এটা রাখবো আমি পাসওয়ার্ডের মধ্যে, সেই কারণে আমি লিখে নিচ্ছি পিডাব্লিউডি ইকুয়াল টু অবজেক্ট ডট নেক্সট ইন্ট। এবার আমি ইফের প্যারেন্থেসিসের মধ্যে যে সিঙ্গেল কন্ডিশনটা রাখতে চাইছি সেটা লিখে নিচ্ছি। সেটা আমি রাখতে চাইছি যে ইফ পাসওয়ার্ড ইকুয়াল টু 2731। এটা আমার একটা নিজস্ব পছন্দ মতো পাসওয়ার্ড দিয়েছি, তোমরা তোমাদের মতো দিতে পারো। তো পাসওয়ার্ড ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে ইকুয়াল, তো সেক্ষেত্রে পিডাব্লিউডি ডাবল ইকুয়াল 2731 এটা আমি আমার কন্ডিশন রাখতে চাইছি। যদি এটা স্যাটিসফাই করে তাহলে আমার আউটপুটে কি দেখাবে। তো আমি আগে থেকেই কপি পেস্ট করে নিয়ে আসছি ওই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, কারণ কি আমরা জানি আউটপুট চেক করার জন্য আমাদেরকে ওই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেনকে ব্যবহার করতে হয়। তো আমি কি বলেছি যে যদি ইফের মধ্যে যে কন্ডিশন আছে আমার পাসওয়ার্ড 2731-এর সাথে যদি মিলে যায় তাহলে প্রিন্ট করো। কি প্রিন্ট করবে? লাইক মাই নেম, মাই এজ, মাই অ্যাড্রেস এক্সেট্রা। যেহেতু এখানে আমি অবশ্যই চাইছি যে অনেকগুলো লাইনে আমার সমস্ত ডেটাগুলো প্রিন্ট হোক, সেই জন্য অবশ্যই এখানে কিন্তু সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনকে ব্যবহার করতে হবে। তো যাই হোক, আমি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনটাকে কপি পেস্ট করে নিয়ে তারপর আমার পছন্দ মতো এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি। প্রোগ্রাম লেখা কিন্তু একদম কমপ্লিট। এবার যেটা করতে হবে সিম্পলি সেভ করতে হবে, তারপর রান করতে হবে। তো আমি রান করছি। তো রান করার সময় দেখো আমার এখানে একটা সিনট্যাক্স এরর এসেছে। কি সিনট্যাক্স এরর? ওই যে যখন আমি ইফ দিয়েছিলাম তখন যে কার্লি ব্র্যাকেট শুরু করেছিলাম সেটাকে আমার একটা ফিনিশ করা হয়নি, তো সেটাকে ফিনিশ করে নিলাম। এবার চলো এগেন সেভ করছি আর এবার রান করছি। দেখো রান হয়ে গেছে। এবার আমি ওকে করে দিচ্ছি। এবার কি বলেছে? এন্টার পাসওয়ার্ড। যেহেতু ইউজার ইনপুট নেব তো আমি নিজের পছন্দ মতো একটা অন্য পাসওয়ার্ড দিলাম। কি দেখাচ্ছে দেখো, যখনই আমি 2547 দিয়েছি দিয়ে এন্টার করছি কিছুই আসছে না, তাহলে কি বোঝা যাচ্ছে যে আমি একটা রং পাসওয়ার্ড টাইপ করেছি। তো চলো এবার এগেইন আমি আবারও রান করে তোমাদের সঙ্গে দেখাতে চাইছি কারেক্ট পাসওয়ার্ড দিয়ে যে আমি যে আউটপুটগুলো চাইছিলাম সেগুলো আদৌ সঠিকভাবে দেখাচ্ছি কিনা। আমার সঠিক পাসওয়ার্ডটা ছিল 2731।
তো চলো এবার আমি 2731 টাইপ করলাম, আর এই দেখো সমস্ত যে ডিটেলসগুলো আমি দিতে চেয়েছিলাম সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এই রকমভাবেই কিন্তু বেসিক্যালি আমরা জাভাতে কোনো রকম কন্ডিশন ব্যবহার করে থাকি। ইফ দিয়ে তো আমরা শুধুমাত্র সিঙ্গেল কন্ডিশনকে ব্যবহার করি, তাছাড়াও আর যে কন্ডিশন ইউজ হয় সব কিছুই তোমাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব আমার পরবর্তী ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশনকে প্রেস করে তোমরা আমার সাথে থেকো।